আম্মাজান আমেনা বলছে, দুনিয়াবাসী রে, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আমি আমেনা দেখতে পাচ্ছি খরাজা মিন্নি নূর, আমার থেকে একটা নূর বের হলো, আমার থেকে একটা আলো বের হলো। এই দুনিয়াবাসী, আমার শরীর থেকে একটা আলো বের হলো। ওই আলো বের হওয়ার সাথে সাথে আমি আমেনার চোখের পর্দা উঠে গিয়েছে, আমি আমেনার কানের পর্দা উঠে গিয়েছে। আমি আমেনা দেখতে পাচ্ছি আমার চক্ষু দিয়ে আমার সন্তানের আলোতে আমি কিস্তার বড় বড় রাজপ্রাসাদ গুলা আমি দেখতে পাই। শুধু তাই নয় দুনিয়াবাসী, আমরা এখন যদি মিলাদুন নবীর কারণে আমার নবীর আগমন উপলক্ষে যদি ঘরের মধ্যে ফ্ল্যাগ লাগাই, তখন বেদাতের ফতোয়া আসে ঠিক কিনা? আসে কিনা? পিছনের বাবার আসে কিনা? আমরা যদি রাস্তার মধ্যে ফ্ল্যাগ লাগাই, বলছে এগুলা করা যাবে না, এগুলা বেদাত। আর আমার আম্মাজান আমেনা বলছেন, দুনিয়াবাসী শোনো, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, আমি দেখতে পাচ্ছি, আমি আমেনার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ নূরি জগতের ফেরেশতারা, আল্লাহ নূরি জগতের ফেরেশতারা, বিশেষ করে জিবরিল আমিন তিনটা পতাকা নিয়ে এসেছেন। একটা পতাকা খানে কাবার ছাদের উপর গেড়ে দিয়েছেন, আরেকটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্ত গেড়ে দিয়েছেন, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে গেড়ে দিয়েছেন। জুড়ে বলি, আমার নবীর আগমনে আমরা ফ্ল্যাগ লাগালে যদি বেদাত হয়, এখন আম্মাজান আমেনা বলছেন, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা অদৃশ্যভাবে তিনটা পতাকা পৃথিবীর জমিনে লাগিয়ে দিয়েছেন আমার নবীর আগমনে। জোরে বলেন। শুধু তাই নয়, আম্মাজান আমেনা বলছেন, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে এসেছে, তোমরা তো নবীকে আমার মতো বলো, আমরা নবীকে আমার মতো বলি, আমার বড় ভাইয়ের মতো বলি, নবী আমাদের মতো বলি। আমি বলতে চাই, আমাদের শরীর থেকে ঘাম বের হয়েছে, আমার শরীর থেকে ঘাম বের হয়েছে, এই ঘামগুলা সুগন্ধি। ও বলেন সুগন্ধি। আপনারা যাদের শরীর থেকে ঘাম বের হয়েছে, প্রত্যেকের ঘাম দুর্গন্ধ ঠিক কিনা? প্রত্যেকের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আম্মাজান আমেনা বলছেন, যেদিন আমার সন্তান আমার গর্ভের মধ্যে এসেছেন, দুনিয়াবাসী শুনো, আমার সন্তান আমার গর্ভে আসতে দেরি, আমি আমেনার শরীর থেকে ঘাম বের হয়, ওই ঘামগুলো মেশকি আম্বরের চেয়েও আরো বেশি খুশবু হয়ে যায়। শুধু তাই নয়, আম্মাজান আমেনা বলছেন, দুনিয়াবাসী শুনো, তোমরা তো নবীকে তোমাদের মতো বলো, আমি বলতে চাই সবে মাত্র আমার সন্তান আমার পেটের মধ্যে এসেছে। আম্মাজান আমেনা বলছেন, আমি থুতু নিক্ষেপ করি, আমি জমিনের মধ্যে থুতু ফেলি, আর ওই জমিন থেকে, ওই থুতু থেকে তুফানের মতো সুগন্ধি বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে দেয়। আম্মাজান আমেনা বলছেন, দুনিয়াবাসী শুধু তাই নয়, আমার সন্তান যেদিন আমার রেহেম থেকে বের হয়েছে, সেদিন আমি দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনের শিশুরা মায়ের পেট থেকে, মায়ের পেটের সাথে, তার পেটের নাভির সাথে লাগানো থাকে ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এসে সন্তানের নাভি কাটতে হয়। আম্মাজান আমেনা বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, আমি দেখতে পাচ্ছি আমার সন্তানের নারী, আমার সন্তানের নাভি কাঠা মাকতু আসুররা, আমার সন্তানের নাভি যেন কে যেন পরিষ্কার করে ক্লিন করে বের করে দিয়েছেন। পরে আম্মাজান আমেনা বলছেন, দুনিয়ার শিশুরা আসে, চোখের মধ্যে কোনো সুরমা থাকে না, আমার নবী আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমি আমেনা দেখতে পাচ্ছি মাকহুলান, আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। এরপরে আমার আম্মাজান আমেনা বলছেন, দুনিয়ার সন্তানরা যখন দুনিয়ার জমিনে আসে, তখন দুনিয়াতে এসে তাদেরকে খতনা করার সময় আমাদের লজ্জাস্থান ডাক্তারে দেখে ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমার নবীর লজ্জাস্থান হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীর লজ্জা স্থান দুনিয়ার কোন মানুষ দেখে নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা বলছেন, এই দুনিয়াবাসী, দুনিয়ার সন্তান যখন দুনিয়াতে আসে, তখন তাদেরকে খতনা করাইতে হয়, আর আমি আমেনা দেখতে পাচ্ছি আমার সন্তান মখতুনান, আমি আমেনা দেখতে পাচ্ছি আমার সন্তান খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে, আমার সন্তানের লজ্জা স্থান কোন মানুষ দেখে নাই। এরপরে আম্মাজান আমেনা বলছেন, দুনিয়ার জমিনে যখন বাচ্চারা আসে, তখন
বাচ্চাদেরকে গোসল দিতে হয়। আমরা যখন মায়ের পেট থেকে এসেছি আমাদের দাইমারা আমাদেরকে গোসল দিয়েছেন, কিংবা মেডিকেলে বলছেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছেন আমার সন্তানকে গোসল দিতে হয় নাই, আমার সন্তান মাগসুলান মাগসুলান মাগসুলান, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে কস্তুলানি মাওয়াহিবুল্লাদ্দিনের মধ্যে নোট করছেন, ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল্লাদ্দিনের মধ্যে নোট করছেন, আম্মাজান আমেনা বলছেন মাগসুলান মাগসুলান, আমার সন্তান গোসলকৃত, আমার সন্তানকে গোসল দিয়ে কে যেন পরিষ্কার পবিত্র করে বের করে দিয়েছে। হায় হায় হায়, আমরা নবীকে আমাদের মতো বলি, দেখো না আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ আনছেন, আমার নবী তো আমাদের মতো না, ঠিক কি না? এরপর আম্মাজান আমেনা বলছেন এই দুনিয়াবাসী শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনে যখন সন্তানরা দুনিয়ার জমিনে আসে মায়ের পেট থেকে তখন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কি না? মায়ের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনার সন্তানের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আম্মাজান আমেনা বলছেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছেন মুআত্তারান মুআত্তারান মুআত্তারান, আমার সন্তানের শরীর থেকে এমন ভাবে সুগন্ধি বের হচ্ছে পুরা মক্কার গলি গলি পর্যন্ত সুবাসিত করে দিয়েছে। এরপরে আম্মাজান আমেনা বলছেন মুতাহহারান, আমার সন্তান পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে এসেছেন, সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান আমেনা বলছেন এইরকম সন্তান তো আমি কখনো দেখি নাই, আমি আমার সন্তানকে দেখছি আর আশ্চর্য হচ্ছি। আম্মাজান আমেনা বলছেন কানা সাজিদান, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে পৃথিবীর বাচ্চারা কান্না করে, পৃথিবীর বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে, আর আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে কান্না করে নাই, আমার সন্তান একেবারে নামাজের আত্তাহিয়ার মতো করে বসে গেলেন এবং আমার নবী একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে উঠালেন। এরপরে আম্মাজান আমেনা বলছেন আমার সন্তান কি যেন বললেন, কিতাবের মধ্যে লেখা হচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আত্তাহিয়ার সূরাতে বসে আমার নবী শাহাদাত আঙ্গুলি তুলে আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আপনার আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন আম্মাজান কান্না করছেন, হাই হাই দুনিয়ার বাবারা যদি সন্তান হয় তাহলে সন্তানের আগমনে খুশি হয়, সন্তানের জন্য খুশি হয়। আমার সন্তান দুনিয়ার জমিনে এসেছেন এতিম হয়ে, এখন আমার সন্তানের জন্য কে খেলনা নিয়ে আসবে? এই জন্য আম্মাজান আমেনা কান্না করছেন, আম্মাজান আমেনা কান্না করছেন। আমার আল্লাহ বলেন আমেনা ওগো আল্লাহ, আমার সন্তান এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছে, কে নিয়ে আসবে খেলনা? আমার সন্তানকে কে বেড়াতে নিয়ে যাবে, কে পার্কে নিয়ে যাবে, কে বেড়াতে নিয়ে যাবে? আমার আল্লাহ বলছেন আমেনা তুমি টেনশন কেন করছো, তুমি চিন্তা কেন করছো? দুনিয়ার বাবারা কিসের খেলনা আনবে? হয়তো মাটির খেলনা আনবে, হয়তো প্লাস্টিকের খেলনা আনবে, 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, 2 দিন পরে ভেঙে যাবে। আর আমেনা শোনো শোনো শোনো, যদিও বা তোমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সন্তান হলেও তিনি তো আমার মাহবুব, আমার বন্ধু। দুনিয়ার বাবারা কিসের খেলনা আনবে? আমি আমার বন্ধুর জন্য আসমানের তারকাগুলা খেলনা বানিয়ে দিব। আমি আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিব, আমি আমার বন্ধুর জন্য আসমানের সূর্যকে আমি খেলনা বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা বলছেন নয় নয়, আমার নবীর চাচা হযরত আবু তালেব বলছেন ও ভাতিজা, আমি দেখতে পেলাম যখন আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, দিন অতিবাহিত হলো, রাত যখন হলো পূর্ণিমার চাঁদ উঠেছে, আর ওই চাঁদের স্নিগ্ধ আলো আমার ভাতিজার গায়ে লাগানোর জন্য, নবী মুহাম্মদের শিশু মুহাম্মদের গায়ে লাগানোর জন্য ঘরের আঙ্গিনার মধ্যে আনলাম, উঠানের মধ্যে আনলাম। আমি দেখতে পাচ্ছি আমার ভাতিজা কেমন জানি হাত দিয়ে আসমানের দিকে ইশারা করছেন, পা দিয়ে আসমানের দিকে ইশারা করছেন। ওই হাত আসমানের দিকে ইশারা করতে দেরি আমার ভাতিজা হাত যেই দিকে ইশারা করছে আসমানের চন্দ্র সেই দিকে চলে যাচ্ছে।
আমার ভাতিজা শিশু মোহাম্মদ পা দিয়ে যেদিকে ইশারা করছে আসমানের চন্দ্র সেই দিকে চলে যাচ্ছে। আমার ভাতিজা পা দিয়ে যেদিকে ইশারা করছে আসমানের তারকা সেই দিকে চলে যাচ্ছে। আমার ভাতিজা হাত পা নাড়তেছে, আর হাত পা নাড়ার সাথে সাথে আসমানের চন্দ্র আসমানের তারকা আমার ভাতিজার সাথে খেলনা করতেছে। এক পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এরকম আসমানের চাঁদ আস্তে 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 আমার ভাতিজা ছোট্ট ছোট্ট হাত দিয়ে ইশারা করছেন। আমি দেখতে পাচ্ছি আসমানের চাঁদ আস্তে 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 মনে হচ্ছে এই মুহূর্তে আমার ভাতিজার শরীরের মধ্যে পড়বে, আমার ভাতিজার শিশু মোহাম্মদের শরীরের মধ্যে পড়বে। এই ভয়ে আমি চোখটা বন্ধ করে এমন ভাবে চিৎকার দিলাম। আমি চিৎকার দিতে দেরি আবার দেখতে পাই সেই চন্দ্র আগের মতো আগের জায়গায় চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসী শুনো শুনো, আমার ভাতিজা মুহাম্মদ ছোট্টবেলায় কুলের মধ্যে যখন ছিল, ধুলনার মধ্যে যখন ছিল, দুনিয়ার বাবারা খেলনা নিয়ে আসেন, প্লাস্টিকের খেলনা, ওই খেলনা দিয়ে খেলে, পুতুল দিয়ে খেলে, বল দিয়ে খেলে। আর আমার আল্লাহ আমার ভাতিজা মুহাম্মদের জন্য আসমানের তারকাকে খেলনা বানিয়ে দিয়েছেন, আসমানের চন্দ্রকে বল বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। শুধু তাই নয়, আম্মাজান আমেনা কান্না করছেন। এই আমেনা কেন কান্না করছেন আপনি? তখন আম্মাজান আমেনা বলে, এই দুনিয়াবাসী, দুনিয়ার বাবারা সন্তানদেরকে বিভিন্ন পার্কে নিয়ে যায়, কক্সেস বাজার নিয়ে যায়, শিশু পার্কে নিয়ে যায়, আগ্রাবাদ শিশু পার্কে নিয়ে যায়, এভাবে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায়, এভাবে বিভিন্ন সি বিচের মধ্যে নিয়ে যায়, সমুদ্র সৈকতের মধ্যে নিয়ে যায়, বিভিন্ন দর্শনীয় জায়গার মধ্যে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমার সন্তান তো এতিম হয়ে এসেছে, কে নিয়ে যাবে বেড়ানোর জন্য, কে নিয়ে যাবে দর্শনীয় স্থান দেখানোর জন্য? তখন আমার আল্লাহ বলে, আমেনা, হে আমেনা, তুমি কেন টেনশন করছো? তুমি কেন টেনশন করছো? ওগো আমেনা, এটা তোমার সন্তান হতে পারে, এটা তো আমি আল্লাহর মাহবুব, আমি আল্লাহর বন্ধু। আমেনা শুনো শুনো, দুনিয়ার বাবারা কোথায় নিয়ে যাবে? কক্সেস বাজার নিয়ে যাবে, লন্ডন নিয়ে যাবে, প্যারিস নিয়ে যাবে, আমেরিকা নিয়ে যাবে, বিভিন্ন পৃথিবীর গণ্ডির বাইরে যেতে পারবে না, এই দুনিয়ার বাইরে যেতে পারবে না। আর একটু সময় হতে দাও, আমি আল্লাহ আমার বন্ধুকে আমি এমন জায়গার মধ্যে নিয়ে আসবো দুনিয়ার বাবারা সেখানে আনতে পারবে না। আমি আমার বন্ধুকে এই দুনিয়ার জমিন ছেড়ে নেপচুন, প্লুটো, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, গ্রহপুঞ্জাণু, ছায়াপথ, ধূমকেতু, নয় নয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান অতিক্রম করে আমি আল্লাহ লামকান, নয় নয় নয়, আমি আল্লাহ লামকান ভেদ করে আমি আল্লাহ আমার নবীকে নিয়ে আসবো। দুনিয়ার বাবারা কোথায় নিয়ে যাবে? একটু সময় হতে দাও আমেনা, আমি আমার নবীকে এমন জায়গার মধ্যে নিয়ে যাব, দুনিয়ার কোন বাবা কোন সন্তানকে সেই জায়গার মধ্যে নিয়ে যাইতে পারবে না। এমন জায়গার মধ্যে নিয়ে যাব, লামকান যেটাকে বলা হয়, ওই লামকানের মধ্যে অনেকে বলে সেখানে তো আল্লাহ আছেন, সেখানে আল্লাহর কুরসি আছে, আল্লাহর কুরসির মধ্যে আল্লাহ বসেন, আল্লাহর একটা আকৃতি আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে আল্লাহর আকৃতি মানতে চায় যে আমরা যেভাবে বসেছি সেভাবে আল্লাহ নাকি কুরসির মধ্যে বসেছেন, এরকম আকীদা রাখতে চাই। আমি বলতে চাই বাবা, এই আকীদা তো কাফেরদের আকীদা, কারণ মুসলমানের আকীদা হতে পারে না। মুসলমানের আকীদা হতে পারে না আল্লাহর আকার আছে, আল্লাহর ইঙ্গিত আছে, আল্লাহর আকার আছে, এটা মুসলমানের আকীদা হতে পারে না। তারা তো অনেকে আমার আল্লাহকে আকার মানে আল্লাহ চেয়ারের মধ্যে বসেছেন এরকম মানতে চাই। আমার আলা হযরত বলছেন না না না, যে লামকানের কথা বলা হচ্ছে ওই লামকান আল্লাহর জন্য না, ওই মকান তো একমাত্র আমার নবীর জন্য। কারণ আমার আলা হযরত বলছেন, वही लामकान के मकी हुए सर अर्श तक़ीते नशी हुए, वही लामकान के मकी हुए सर अर्श तक़ीते नशी हुए, वो नबी है जिसके ये मकाम, वो खुदा जिसका मकान ही, वो कमाले हुस्ने हुजूर है। सलातुनिया
আমার নবীকে ওই মাকানের মধ্যে নিয়ে গেছেন। আমার আল্লাহর জন্য কোনো মাকানের প্রয়োজন নাই, আর ওই মাকান একমাত্র আমার আল্লাহ আমার নবীর জন্য সাজিয়েছেন। সেজন্য আমার আল্লাহ বলছেন, আমেনা একটু সময় হতে দাও, আমি আমার নবীকে এমন জায়গার মধ্যে নিয়ে যাব, দুনিয়ার কোনো বাবা ওই জায়গার মধ্যে নিয়ে যেতে পারবে না। হায় 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 সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আজকে সে নবীর আমরা মর্যাদা দিতে পারি না, সে নবীর শান আমরা বর্ণনা করতে পারি না, সে নবীর শানে আমরা গুস্তাখি করি। নবী আমার মতো, নবী আমার বড় ভাইয়ের মতো, নবী দেওয়ালের পিছনে কি আছে এই জ্ঞান নবী রাখে না। কথা বলেন ঠিক কি? এমন কোন পাপ নাই আমরা করি না, এমন কোন অনিসলামিক কাজ নাই আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এমন কি আপনারা দেখেছেন কিছুদিন আগে সেই নুরাল পাগলার লাশ, যেখানে একজন মানুষ মারা গেলে একজন ইহুদির লাশ পর্যন্ত সম্মানিত হয়। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদির লাশ ইন্তেকাল করলো, আমার নবীর সামনে দিয়ে সেই লাশ নিয়ে যাওয়া, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়েছেন? এটা তো ইহুদির লাশ। তখন আল্লাহর নবী বলছেন, এটা ইহুদির লাশ হতে পারে, সে তো ইহুদি ছিল, কিন্তু সে যখন মারা গিয়েছে তার লাশটা সম্মানিত হয়ে গেছে, তার লাশটা দামি হয়ে গেছে। মারা যাওয়ার পরে এখন আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, এখন তার ফয়সালা আল্লাহর হাতে চলে গেছে। সে দুনিয়াতে কি ছিল, সে কি খারাপ ছিল নাকি ভালো ছিল, এটা দুনিয়াতে থাকলে দুনিয়ার আদালত তার বিচার করবে। যখন তার দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে, দুনিয়ার কোনো আদালতের শক্তি নাই তার বিচার করার। কথা বলেন ঠিক কি না? আর আমরা নবীর উম্মত হয়ে সেই নুরাল পাগলার সে কি ছিল আমি বলবো না, সেই নুরাল পাগলাকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পরে 14 দিন পরে তাকে কবর থেকে তুলে তার লাশের মধ্যে তার লাশকে পোড়ানো হয়েছে এবং তার লাশকে আমার আজকে সেই নুরাল পাগলার লাশ তোলা হয়েছে। এমনি সায়েন্স বলছে একজন মানুষকে যদি দাফন করা হয় তাহলে সর্বোচ্চ 4 দিনের মধ্যে তার সমস্ত ডেড বডি, যদি সে পাপী হয় তাহলে এমনি সায়েন্স বলছে মানুষের বডি 4 দিনের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে তার বডি পচে যাবে। ঠিক কি না? যত পোকামাকড় আছে তার এই নাক দিয়ে ঢুকে, তার সমস্ত মুখ দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, ওই পোকাগুলা তার শরীর খেয়ে ফেলবে। নাক দিয়ে পোকা বের হবে, আপনার গাল দিয়ে পোকা বের হবে, কান দিয়ে পোকা বের হবে, এবং পোকামাকড় এমনভাবে তার সমস্ত শরীর ভক্ষণ করবে 1 সপ্তাহের মধ্যে তার শরীরটা একদম পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সায়েন্সের কথা, আমাদের কথা নয়। সেজন্য আমরা বলি মানুষকে যখন কবরস্থ করা হয় তখন সেই মানুষ অন্তত 10 দিনের মধ্যে তার বডি শেষ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে নুরাল পাগলা কেমন ছিল এটা আমি বলবো না, কেমন ছিল এটা আমি বলবো না। দুনিয়ার জমিনে সে কি বলেছে, কি আমল করতো, কি কাজ করতো, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু মানুষ যখন মারা যায় 10 দিনের মধ্যে তার বডি পচে যায়। আমরা দেখতে পেয়েছি সে নুরাল পাগলার লাশ 15 দিন পরে কবর থেকে উঠানো হয়েছে, কিন্তু তার কাফন পড়ছে নাই, তার শরীর নষ্ট হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদিও বা তর্কের খাতিরে মেনে নিলাম সে দোষী ছিল, সে নামাজ পড়তো না, মেনে নিলাম সেই শরীয়তের পাবন ছিল না, কিন্তু আমি বলতে চাই সে যখন মারা গেছে সে তো আল্লাহর জিম্মার মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন কোন বান্দা আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়, সেই যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, সে যত বড় শারাবী হোক, সে যত বড় বেনামাজি হোক, সে যত বড় বেরোজাদার হোক, তার বিচার করার ক্ষমতা কোন বান্দার নাই, দুনিয়ার কোন আদালতের নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে নুরাল পাগলার কবর থেকে তার লাশ দুনিয়ার মধ্যে তুলে, কবর থেকে তুলে যারা পুড়িয়ে দিয়েছে, আমরা বলতে চাই কোন মুসলমান দাবিদার, কোন মুসলমানের লাশ পোড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান কোন মানুষকে পোড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ পোড়ানো আমাদের ধর্ম নয়, আমার নবীর ধর্ম নয়। কোন মাজার, আল্লাহর বলির মাজার ভেঙে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের মধ্যে আজকে হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা মাজারকে ভেঙে দিচ্ছেন, কারণ মাজারের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম প্রচার মাজার থেকে হয়েছে বিদায় মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বাংলার জমিনে একটু খবর নিয়ে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আপনার বাপদাদা আজকে যারা ইসলামের দাবি করছেন, আপনার বাপদাদা লেংটি পড়েছিল, ধুতি পড়েছিল, আপনার বাপদাদার পরন থেকে লেংটি খুলে, ধুতি খুলে আপনাকে ইসলামের কালিমা পড়িয়েছেন আমার শাহজালালি। আমি কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার পূর্বপুরুষকে
ইসলাম কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছে আমার গাউসুল আজম মাইজভান্ডারী। আপনার পূর্বপুরুষকে মুসলমান বানিয়েছেন, আপনার পূর্বপুরুষদেরকে ঈমান আকীদা রক্ষা করেছেন শাহীন শাহের শ্রীকুট। কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহর ওলিরা তো ইসলাম এনেছে, আল্লাহর ওলিরা তো যুগে যুগে ইসলামকে রক্ষা করেছে, আকীদাকে রক্ষা করেছে। আর আপনারা ইসলাম হেফাজতের নাম দিয়ে কখনো মাজার ভাঙছেন, কখনো মসজিদের মধ্যে আগুন দিচ্ছেন, কখনো মানুষকে পোড়াচ্ছেন, কখনো মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না, কখনো মানুষের উপর জুলুম করছেন। আমরা বলতে চাই এরা মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। কথা বলেন কাফের। বিশেষ করে আমরা বড় খুশনসিবওয়ালা, আমরা বড় ভাগ্যবান, কারণ আমরা জামিয়া পেয়েছি, আমরা গাউসুল আজম মাইজভান্ডারী পেয়েছি, আমরা ফাতেহে বাঙ্গাল শাহে জালালকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? শাহে জালাল যে পথে আমরাও সে পথে, শাহে ফরান যে পথে আমরাও সে পথে, গাউসুল আজম মাইজভান্ডারী যে পথে আমরাও। যেটা মদিনার ইসলাম সেটা শাহীন শাহ শ্রীকুটের ইসলাম, যেটা মদিনার ইসলাম সেটা গৌসে বাগদাদের ইসলাম, যেটা মদিনার ইসলাম সেটা হযরতে মুঈনুদ্দিন চিশতির ইসলাম, যেটা আমার মদিনাওয়ালার ইসলাম সেটা শাহজিবারের ইসলাম, যেটা আমার নবীর ইসলাম সেটা গৌসে জামান তৈয়ব শাহ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন গৌসে জামান হকের উপর ছিলেন বিদায়। আজকে আমরা যে মিলাদুন নবী করছি সেটা হকের উপর ছিল বিদায়, জশ্নে জুলুস হকের উপর ছিল বিদায়। হুজুর কিবলা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাত্র বলওয়ারদিগির হানগা শরীফ থেকে মাত্র কয়েকজন নিয়ে বের হয়েছিলেন জশ্নে জুলুস করার জন্য। আজকে সেই ৭৪ সাল থেকে জুলুস করতে 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 2025-এর মধ্যে এসেছে। আজকে মানুষ বাড়তে 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 1,05,00,000 মানুষ হয়েছে। শুধু তাই নয়, ইউটিউবের মধ্যে চার্জ করেন, ইউটিউবের মধ্যে চার্জ করলে পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পালিত হয়। খুদা কি কসম, আমার গৌসে জামানের বদৌলতে, হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলার বদৌলতে আজকে মাত্র ছোট্ট বাংলাদেশ, এই ছোট্ট বাংলাদেশের মধ্যে একমাত্র পৃথিবীর মধ্যে আলোচিত হয়েছে, পৃথিবীর মধ্যে পরিচিত হয়েছে জশ্নে জুলুস দিয়ে। আপনি যদি ইউটিউবে চার্জ করেন, এখন করেন, পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস কোথায় সেখানে চলে আসবে, আপনার অনলাইন মিডিয়ার মধ্যে চলে আসবে। পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস হচ্ছে জামের ময়দানে 12 রবিউল আউয়াল শরীফ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা তো আওলাদ রাসূল প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আওলাদ রাসূলের হাত যখন লাগে কোনো জায়গার মধ্যে, নিসবত যখন আজমতওয়ালা মানুষের হয়ে যায় তখন সেই জিনিসটাও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এটা আওলাদ রাসূল প্রতিষ্ঠা করেছেন বিদায় অনেক বাধা এসেছে, অনেক বিপত্তি এসেছে, কিন্তু কেউ দমিয়ে রাখতে পারে। আজকে আস্তে আস্তে সে পীরে বাঙ্গাল, হাই হাই কোন পীরে বাঙ্গালের সুবতের মধ্যে আজকে আমরা মিলাদুন নবী করেছি, জশ্নে জুলুস করেছি। যেই পীরে বাঙ্গাল দুনিয়ার জমিনে এসেছেন যেদিন, সেদিন দাদা হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি নারা দিচ্ছেন, বাঙ্গাল কা পীর আ গয়া, বাঙ্গাল কা পীর আ গয়া, পীরে বাঙ্গাল আ গয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যেদিন পীরে বাঙ্গাল দুনিয়ার জমিনে এসেছেন সেদিন নারা দিচ্ছেন দাদা হুজুর, বাঙ্গাল কা পীর আ গয়া। মাত্র দুনিয়ার জমিনে এসেছেন, একজনও মুরিদ নাই, একজনও মুরিদ নাই, কিন্তু আমার দাদা হুজুর কিবলা উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের জবান এটা বন্দুকের বুলেট মিস হয়, কিন্তু আল্লাহর ওলির জবান মিস হয় না। কথা বলে কি আদব, কি আদব! শাহীন শাহ শ্রীকুটের খানদানে মুস্তাফার কি আদব! বড় ভাই ছোট ভাইকে কি তাজিম করছেন। আমার পীর মুর্শিদ হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব তাহের শাহ মুদাজিল হুলানি, উনি বড় ভাই, আর ছোট ভাই হচ্ছেন হযরতে পীর বাঙ্গাল সাহেবের শাহ মুদাজিল হুলানি। হুজুর কিবলা কেমন বড় ভাইকে মহব্বত করেন, কি আওলাদের রাসূলগণ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আর আমাদের দেশের মধ্যে সমালোচনা করছি না, আমরা পীরে পীরে মারামারি আছে না নাই? তবে আল্লাহর দরবারে শুকর, আমরা অনেক দিন পরে আমরা পীরে পীরে ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত পীর এখন এক কাতারে এসে, সমস্ত মুরিদ এক কাতারে এসে আমরা রেসালাতের আমরা একতাবদ্ধ হয়েছি। আজকে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে সুন্নি জনতা আর বিচ্ছিন্ন নাই, সুন্নি জনতা আর বিচ্ছিন্ন নাই। সুন্নি জনতাকে যদি আঙ্গুল তোলা হয় তাহলে হুঁশিয়ার, সাবধান। কথা বলেন ঠিক কিনা? আমার পীরে বাঙ্গাল 41তম আওলাদ রাসূল, আওলাদ রাসূলের শানে লাগতে যেও না। আওলাদ রাসূলের শানে যদি লাগতে যাও, খোদা কি কসম বংশসহ নির্বংশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আওলাদ রাসূল, আমার শাহীন শাহ শ্রীকুটের অবদান, আমার শাহীন শাহ শ্রীকুটের অবদান অস্বীকার করা যাবে? আজকে এক শাহীন শাহ শ্রীকুট যদি জামিয়া না দিতেন, তাহলে আজকে জামিয়া যদি না দিতেন, বাতিল ফিরকারা আজকে সুন্নিয়তকে দফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার শাহীন শাহ শ্রীকুট সম্পর্কে আমার গাজী দ্বীন মিলাত ইমাম শেরে বাংলা বলছেন, রুকনে আজম বুদে বেহরে, রুকনে আজম বুদে বেহরে আহলে সুন্নাত বেগুমা। শুনে রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল মজবুত পিলারের নাম হচ্ছেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুট।
শুনে রাখো, সাম্মে কাতিল বুদে লেকিন আসবরায়ে ওয়াহাবিয়া, তিনি শুনে রাখো, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় মজবুত পিলার। একটা মাদ্রাসার ব্যানার দিয়েছেন, জানো সেই মাদ্রাসার নাম কি? জামিআয়ে আহমদিয়া সুন্নিয়ানা মাশবেদা। এই সুন্নি জনতা তোমরা শুনে রাখো, উনি একটা মাদ্রাসা দিয়েছেন সুন্নিয়ত রক্ষার জন্য, আমার নবীর ইশক ও মোহাব্বত পয়দা করার জন্য। সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিআয়ে আহমদিয়া সুন্নিয়ানা মাশবেদা। ইয়া ইলাহি জিন্দাদার তাবাখায়ে আসমান। আল্লাহ, আমি শের বাংলা দোয়া করে গেলাম, যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, ততদিন পর্যন্ত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যাতে এই জমিনের মধ্যে থাকে। তো আমরা বড় খুশনসিব, আল্লাহর ওলির সেই আমরা ফয়জাত আমরা পেয়েছি, আওলাদ রাসূলকে পেয়েছি, গাউসিয়া কমিটি পেয়েছি, তরজমান পেয়েছি, আমরা জশ্নে জুলুস পেয়েছি, আমরা জামিয়া পেয়েছি। और क्या चाहिए? কথা বলেন ঠিক